যায় কি চিংড়ি মাছটা অনেক বেশি শক্ত, তেল বোতলে ঢেলে নেইনি, রেখে দিয়েছি। মানে পেঁয়াজ ওই যে আধা কেজির মতোই। এবার দুপুরে রান্নার আয়োজন করব। আজকে দুপুরে এই তো পুঁই শাক কেটে নিয়েছি। গতদিন আপনাদের ভাইয়া এই যে পুঁই শাকগুলো নিয়ে এসেছিল, তবে ফ্রিজেই রাখা ছিল, রান্না করা হয়নি আর। সেজন্য চিন্তা করলাম যে আজকে পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মাঝে আপনাদের ভাইয়া ওই যে আধা কেজির মতোই একটা চিংড়ি মাছের প্যাকেট নিয়ে এসেছিল, তো সেটাই আছে, সেটা আজকে সম্পূর্ণটাই রান্না করব এরকমটাই ভেবেছি আর কি। এই তো ওদিক থেকে শাকটাও ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে 2 চুলায় বসিয়ে দেব রান্নাবান্না, যাতে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যায় আর আমার ছেলে মেয়েদেরকে আমি সময় দিতে পারি। এই তো এদিক থেকে দেখলাম যে তেল আমার শেষ হয়ে গিয়েছে, তো এখন 2 চুলায় 2টা কড়াই বসিয়ে দিয়েছি। যখন তেল শেষ হয়ে গিয়েছে দেখলাম, তখন আমি আর ওই যে তেল বোতলে ঢেলে নেইনি, একবারে ওই যে বড় বোতলটা থেকে দিয়ে দিচ্ছি। আর এই তো এদিক থেকে রান্নার আগে সব কিছু আমি কুটে বেছে রেখে দিয়েছি, মানে পেঁয়াজ মরিচ সব কিছুই। এটা করলে কিন্তু বেশ সুবিধা হয়, তবে সব সময় কিন্তু আমি পেরে উঠি না। কখনো কখনো দেখা যায় একদিক থেকে একটা রান্না চড়িয়ে দিই, অন্য দিক থেকে অন্য তরকারিটা কাটাকাটি করতে থাকি আর কি। আসলে এই অনলাইন প্ল্যাটফর্মে এসে অনেক আপু ভাইয়াদের ভালোবাসাও পেয়েছি, আর অনেক আপু ভাইয়ারা বেশ উৎসাহ দিয়ে কমেন্ট করে, তখন বেশ ভালো লাগে, কাজের প্রতি একটা অন্যরকম উৎসাহ চলে আসে। এই তো এদিক থেকে 2 চুলায় তরিতরকারি বসিয়ে দিচ্ছি। এদিক থেকে এই তো 2 চুলাতেই আর কি রান্না করলে কিন্তু একটু মুশকিল হয়ে যায়, ওই যে চুলার আঁচটা একটু কম রেখে করতে হয়, না হলে দেখা যায় একদিকে করতে গেলে অন্যদিকে পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর এক চুলায় আমি হচ্ছে পুঁই শাকের তরকারিটা বসাবো, আর ওদিক থেকে ওই ছোট ফ্রাই প্যানটার ভিতরে আমি হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে নেব। আজকে কিন্তু একদম 3টা পদ রান্না করব, তো 3টা পদ রান্না করতে তো একটু সময় লাগবেই, তাই না? তো কোটা বাছা থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করে ফেলা যায়। এদিক থেকে এই যে 2টার ভিতরে আমি হচ্ছে চিংড়ি মাছ যেটায় ভুনা করব সেটাতেও একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর যেটাতে হচ্ছে শাকটা রান্না করব তার ভিতরে একটু রসুন বাটা দিয়ে তারপরে এই যে মাছগুলো আমি আগে থেকে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি, তারপরে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর ওদিক থেকে আমার আয়াত আর জিসান আজকে বাসায়, তো ওরা দুইজনই আর কি খেলাধুলা করছে, টিভি দেখছে। আমি আবার একটু রান্না করছিলাম, আর একটু ফাঁকে ফাঁকে যে ওদেরকে দেখে আসছিলাম, ওদের সাথে একটু কথা বলে আসছিলাম, এই আর কি। আসলে ওই যে হয় না, মা পাশে থাকলে কিন্তু অনেক ভালো লাগে। আমারও ছোটোবেলায় যখন আমার আম্মু আমার পাশে থাকতো, আমার নাকি খুব বেশি ভালো লাগতো, আমি অনেক বেশি হাসি খুশি থাকতাম। আমার বাচ্চাগুলোও ঠিক সেরকম হয়েছে, যতক্ষণ তাদের পাশে বসে থাকি সব ঠিক আছে, যেই তাদের পাশে থেকে চলে যাই তখনই শুরু হয়ে যায় কান্নাকাটি। দিক থেকে এই তো 2টা ফ্রাই প্যানের ভিতরেই আমি হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু ধনের গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো লবণ তো দিয়েই দিয়েছি। আর এরপর হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় সে কারণে আমি হচ্ছে একটু পানি দিয়ে নিলাম, আর এবার পানি দিয়ে খুব সুন্দরভাবে আমি হচ্ছে কষিয়ে নেব। আর চিংড়ি মাছ যেটাতে ভুনা করব সেটাতে কিন্তু আমি ওই যে একদম গুঁড়া মরিচ দিয়েই ভুনা করব, মানে শুকনা মরিচ যেটাকে বলে। আর এদিক থেকে লাল শাকের ভিতরে আমি হচ্ছে কাঁচা মরিচ দেবো, তো সামান্য হালকা একটু শুকনা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে করে আর কি কালারটা একটু ভালো থাকে। আর এরপর মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তো কষানোর পর এরপর এই তো আমি যে কেটে বেছে পুঁই শাক আর আলুগুলো রেখেছিলাম সেগুলো নিয়ে মোটামুটি দিয়ে দিচ্ছি। আর ওদিক থেকে চিংড়ি মাছটা যে ভুনা করব তার ভিতরে কিন্তু মাছগুলো দিয়েই খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কষানো বা ভাজার দরকার পড়ে না, কারণ তাহলে দেখা যায় কি চিংড়ি মাছটা অনেক বেশি শক্ত হয়ে যায় আর কি, রাবারের মতো হয়ে যায়, কেমন যেন খেতে একটু ভালো লাগে না। আর এই তো চিংড়ি মাছটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি হচ্ছে একদম ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব, একদম গামাখা গামাখা রাখবো, এতে করে মাছ ভুনাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এবারের চাহিদা অনুযায়ী কিন্তু কাজের ধরন সব কিছুই হয়।
আর এই যে বললাম না আমি হচ্ছে আজকে একটু ধুন্দুলও রান্না করব। তো ধুন্দুলগুলো এই যে দেখেন একটু আগেই কেটে রেখেছিলাম, তো এই কারণে এই যে একটু কালো কালো হয়ে গিয়েছে। আর এই পর্যন্তই, খুব বেশি বড় করে ফেলেছি ভিডিওটা, তাই না? আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।